কি মারামারি ভাই প্রেমে ধরা খেয়েছে মেবি, এখানে প্রেম করতে এসে ধরা খেয়েছে মনে হয় বাড়িতে ভাই। এই পাশে ও পাশে এখন যুদ্ধ শুরু হবে। তেল নেই, তেল নেই না। অবশেষে তেল পাম্পে এসে পৌঁছালাম। হ্যাঁ সব শেষ। স্টেশনের কাছে যে মোড়টা আছে না, ওইখানে বসে শেষ হয়ে গেছে। এই যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, এটা গিয়ে সামনে একটা পুকুর আছে। ওই পুকুর পরে আমরা একবার ভূত দেখেছিলাম। তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে এসেছি গ্রামের দিকে। হ্যাঁ ঠিক আছে। পেছনে আমার বন্ধু আছে সুজয়, একদম ছোটোবেলাকার বন্ধু। তো বেজে গিয়েছে এখন 5:26, মানে 5:30 বাজে। তো এখন যাব দেখি টিওটোর দিকে যাব, সুজয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব। মোমেন্টে ভাই মোমেন্টে। ওর আবার একটা দুটো মানে একটা গার্লফ্রেন্ড হয় না, অনেকগুলো গার্লফ্রেন্ড লাগে। মজা আ গয়া ভাই, মজা আ গয়া। তো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। कोई तरीका है भीख मांगने का? তাই তো পৌঁছাবে না মাটিতে, তা কি করে গাড়ি চালাচ্ছে? এই চোদ। হ্যাঁ দেখো ভাই, এর লেভেল দেখো বাড়া, পুরো রক। হ্যাঁ এর আগে যেতেও ভয় ভয় লাগছে। দেখো ওই দেখো, দেখলে তো আর বাচ্চা বাচ্চা ছেলে পেলে, কি বলবো সত্যি। আর এই কদিন মানে আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিওটা দিতে পারিনি কারণ এই কদিন কোনো ভিডিও করতে পারিনি। ক্যামেরা বাড়ি থেকে গিয়েছিল, যার জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে গ্রামের বাড়িতেই চলে এসেছি, আর যার জন্য আমি ক্যামেরা পেয়ে গেছি। আর ভাই ভিডিও করতে তো হবেই, তার জন্য আমার বন্ধুকে বললাম যে গাড়িটা নিয়ে বের হ, একটু ভিডিও করতে যাব। তো ও গাড়িটা নিয়ে বের হয়েছে, তার জন্য আমরা যাচ্ছি টিওটো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। ওর কটা গার্লফ্রেন্ড আছে ওইদিকে কে জানে, 2-3টা আছে হয়তো। এটা হচ্ছে আমাদের ছাতিনা বাম্পার ভাই। এইখানে আমার খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন ক্লাস 12-এ পড়ি, দারুণ অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই এখানে। মানে আমি বাসে পড়তে যেতাম, তো বাসে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই তো এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেখো খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসে এখানে। বাস আর হচ্ছে কি ছিল, লসি ছিল। আর কি অ্যাক্সিডেন্ট জানা ভাই, বাসে বেশি কেউ ছিল না, আমরা শুধু তখন স্টুডেন্টগুলোই যেতাম। 8 থেকে 9 জন স্টুডেন্ট যেতাম একটা বাসে। তো সেই বাসটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। 2000 years later. এইদিকে অনেক দিন পর ভাই, 2 বছর পরে যাচ্ছে এদিকে। এখানে লোকজন যে কবে গাড়ি চালানো শিখবে আমি তাই ভাবি। গাড়ি চালানো শিখুক সবাই, আমিও তাই চাই। নাই সত্যি কিছু নাই, কিছু নাই, মেয়ে ছাড়া কিছু নাই জীবনে। ভাড়া লরি একদিকে ঝুঁকে আছে, জীবনে মেয়ে ছাড়া আর কিছু নেই, মেয়ে আর বৌদি। ভাই জিতপুর মোড় চলে এসছি। জিতপুর মোড়ের থেকে এখন আবার ব্যাকে চলে যেতে হবে। বললাম এখন আবার ব্যাকে যাবো জিতপুর মোড় থেকে। সামনে একটা বৌদি আছে, বৌদির সাথে সাথে ঘুরবো। यही नहीं, अभी और सुनिए। আমরা এখানে বাসের জন্য এক টাইম দাঁড়িয়ে থাকতাম এদের মতো। আরে বারা কৃষ্ণনগর টোটো টোটো বারা, এইখানেও বালগুলো টোটো টোটো বারা, রাস্তা পুরো কভার করে। সর লেওরা কথাকার বারা, রাস্তা বারা পুরো কভার করে দিয়ে চলেছে লেওরা কথাকার। বাবাতি রাস্তা মনে করে টোটোগুলো। बात तो सही है। চলো ভাই। बड़ा स्टैंड को बड़ा। হ্যাঁ কি আছে, উড়ি গুদ মারানি। मोमेंट है भाई मोमेंट है।
इतना सुकून। এই লেওয়ার জন্য ব্ল্যাক কফি খেতে হতো। আরে পাগল, তার জন্য তোর জন্যে আমার জন্য আমি ব্ল্যাক কফি খেতে বারণ করছিলাম। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। হ্যাঁ বাল, আমি বললাম যে কত চা খা চা খা। আমি তোর প্রথমেই বলেছি ব্ল্যাক কফি ভালো না। ব্ল্যাক কফি বলো, বানাতে পারে না যা। ভালো না, আমি খাইছি 2-3টে জায়গা থেকে। যাস আমার সঙ্গে যাস, খাওয়াবো। আমার সঙ্গে যাস, খাওয়াবো। 2,000 years later. তো আজকে আবার চুল কাটতে হবে ভাই, চুল দাড়ি কাটতে হবে, মনেই নেই ভাই। এই মালের গাড়িতে লাইটটা দারুণ, তারপর দুই দিকে দুটো চোখ পড়ে, এদিকে একটা এদিকে একটা চোখ পড়ে, হেভি লাগে দেখতে। দেখতে পেয়েছো? এই চোখটাই দারুণ লাগে ভাই। আমার একটা কথা এখানে মনে পড়লো, যার জন্য আবার ক্যামেরা অন করলাম। এই সাইডে না আমরা একবার ভূত দেখেছিলাম, বুঝতে পারলে? মানে রাত 2-3টের দিকে, ক্লাস 11-এ পড়ি তখন দেখেছিলাম। তো সেই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ওইদিকে যাবো না। কিন্তু ভাই এখানে আমরাই না শুধু, আরও অনেকেই দেখেছে, প্রচুর লোক দেখেছে আরও। তারাও তোমাদের দেখাচ্ছে, সামনে একটা স্কুল আছে বাচ্চাদের, স্কুলের পেছনে পুরো। তারপরে তোমাদের আমরা গল্পটা বলছি, তো আগে দেখো জায়গাটা, তারপরে তোমরা গল্পটা শোনো, যে কাহিনীটা কেমনভাবে দেখেছিলাম বা কি হয়েছিল নর্মালি, সেই জিনিসটা দেখো। এই যে দেখো স্কুলটা, স্কুলের পেছনে এইখানে একটা রাস্তা আছে। দেখো এই যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, এটা গিয়ে সামনে একটা পুকুর আছে। ওই পুকুর পরে আমরা সবাই বসে তখন হুক্কো খাচ্ছিলাম, ঠিক আছে? ধরো আমি তখন 11 ক্লাসে পড়ি, তখন পরীক্ষা শেষ হয়ে গেছে, কোনো কাজ বাজ ছিল না, তখন বন্ধুদের সঙ্গে একটু রাত 1-1:30 থেকে বেরিয়ে ওই পুকুর পাড়ে এসেছিলাম। তো এখানে বেশি যার মতন হুক্কো খাচ্ছিলাম, প্রায় আমরা 8-9 জনা ছিলাম। এবার তার মধ্যে আমাদের একটা বন্ধু ছিল আকাশ, সে আকাশই কী করেছে, বাথরুম করতে গিয়েছে। এবার বাথরুম করতে গিয়ে আর ফিরছে না। এবার আমরা কি করেছি, যে কি হলো, কোথায় গিয়েছে না কি করেছে, তাই আমরা আবার ওকে ডাকতে গিয়েছি। এবার গিয়ে দেখি মালটা পুরো বাগানের মধ্যে চলে গিয়েছে, ঠিক আছে? এবার আমরা ওকে ডাকছি, সারা দিচ্ছে না রে। আমরা আবার আড্ডা মেরে ঢিল মেরেছি, তাও কোনো সারা নেই ভাই। তখন আমরা ওকে জোর জবরদস্তি নিয়ে এসেছি, দিয়ে আমাকে বলছে যে আমাদের বলছে আমরা এইখানে কি করে আসলাম, ঠিক আছে? আমি বলছি তুই তো চলে এসেছিস বাথরুম করা না বলে আমি তো আসিনি, তোরা নিয়ে এসেছিস আমাকে তাহলে। এবার আমরা আবার সন্দেহ গেছে, কার ফেটে গিয়েছে, এবার কি বলে রে। দিয়ে ভাই তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি, দিয়ে সামনের দিকেই হেঁটে এসছে। তারপরে শুনলাম আওয়াজ যে আমাকে বাঁচাও 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 বলে। এবার আমাদের মধ্যে একটা সাহসী বন্ধু ছিল, কিশোর। এবার সে বলে কি ভাই এখানে আজকে দেখতে পাবি, কারণ আজকে যে মারা গিয়েছে তার পিণ্ড দান করেছিল, আর সেই পিণ্ডের উপরেই বকাতে পা রেখেছিল। এবার তার জন্য দেখতে পেয়েছি। এবার মেয়েটার না ভাই নিজের গায়ে নিজে আগুন ধরে নিয়েছিল। এটা না তারপরের দিন আমরা ওইখানে গিয়ে শুনেছি ওই বাড়ির লোকের কাছে, বলে হ্যাঁ আমাদেরই বৌমা ছিল, নিজের গায়ে আগুন ধরে পুড়ে নিয়েছিল। এবার আমরাই শুধু না, ওইখানে যারা যারা থাকাই পাড়ার সবাই দেখেছে, ওইখানে শুধু আমরাই দেখিনি, সবাই দেখেছে, আদার্স লোকজনও দেখেছে। এবার ভাই ওই রাতে দেখার পরে আমাদের ওই পাশেই একটা মানে মন্দির আছে, ঠিক আছে? সেই মন্দিরে বারে সব কটা বারে জুতো খুলে যত সময় না সকাল হয়েছে তত সময় এখান থেকে বের হয়নি। তারপরের থেকে ভাই আকাশের সঙ্গে সন্ধ্যের সময় কোনো মানে কেউ বেরোয় না, বলে ভাই তোর সঙ্গে বেরোলে এবার ভূত মুখ দেখি, তোর সঙ্গে বেরোবো না সন্ধ্যাবেলায়। একা বেরোবে না, ওকে নিয়ে 2-3 জন নিয়ে ওকে বেরোবে। ধরো একটা গাড়ি নিয়ে গেলাম আমি, আমার পেছনে আর একটা বন্ধু থাকবে, তারপরে ওকে নিয়ে বেরোবো। নাহলে ভাই ওর সঙ্গে সিঙ্গেলও অসম্ভব ভাই। কোন দিন দেখবো ওরা মোড়ে টোরে পড়ে আসি ভূতের হাতে। আর ও না প্রচুর ভূত অনুভব করতে পারে, দেখতে পারে। ওর কি জানি কি আছে ওর কপালে না কি, ও দেখতে পায়। The next day. এখন যুদ্ধ শুরু হবে, দেখো 2 পাশের যুদ্ধ। কে আগে যেতে পারে ভাই, কে আগে যেতে পারে সেটার যুদ্ধ হবে। আরে চলো চলো, যুদ্ধ, গাড়ির তেল শেষ। हाय हाय इतना सुकून। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ ভাই আজকে আমাদের সঙ্গে নতুন একটা মেম্বার যাবে, কিন্তু তার গাড়ি নেই, আমাদের সঙ্গে ঘুরতে যাবে। তোমরা তাকে হয়তো আমার চ্যানেলে নতুন দেখবে, কিন্তু একজন ভাই যে আমার সঙ্গে রাইড করে সে দেখলেই চিনে যাবে, আর হয়তো তার কাছে আমি গালও খাবো, বুঝতে পারছি না কী হবে। ঠিক আছে, দেখা যাক পরে কি হয় না হয়। তো তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই করে ফলো করে রাখো,
আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, আগে ওই যে ব্যক্তিটা মানে যে ব্যক্তিটা আমাদের সঙ্গে যাবে তাকে আগে গাড়িতে তুলি, তারপর বাদবাকি কথা হবে। আমরা গেটে দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের আবার তেল শেষ হয়ে গেছে, ঠেলে আনতে হলো তেল পাম্প অবধি। প্রথম দিনই যদি কেউ এত লেট করে তাহলে আর কি করে হবে, আধা ঘন্টা late। আমাদের আধা ঘন্টা তো তেল পাম্প অবধি আসতে টাইম লেগেছে। 2,000 years later. কি মারামারি! সি সি। ভাগো তেরি, এরা দেখো দেখছে, এখানে বসে বসে দেখছে, দেখো সব মজা নিচ্ছে।